ফিরহাদ হাকিম রেখা পাত্রকে মাল বলে সম্বোধন করেছেন, নোংরা ভাষায় কদর্য আক্রমণ বলা যেতে পারে। ফিরহাদ হাকিমের মুখে রাজ্যের মন্ত্রী, রাজ্যের পুরমন্ত্রী, তিনি একজন মহিলা সম্পর্কে উচ্চারণ করছেন মাল শব্দটা। তবে এটাই সম্ভবত ইন্ডিক ট্র্যাডিশন, একের পর এক ইন্ডি নেতাদের মুখে মাল শুনতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। এরপরও ফিরহাদ হাকিম সগর্বে ঘুরে বেড়ান, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যেমন অখিলগিরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, ডাক্তার থেকে রাষ্ট্রপতি কেউ ছাড় পায় না। এই মুহূর্তে সরাসরি রয়েছেন অগ্নিমিত্রা পল, আমরা কথা বলবো তার সঙ্গে। অগ্নিমিত্রা, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। একজন নেত্রী, জনপ্রতিনিধি আপনি, রাজ্যের বিরোধী দলের বিধায়ক, সেই জায়গা থেকে শুধু নয়, একজন মহিলা হিসেবে প্রথম জানতে চাইবো, মাল শব্দটা আর এক মহিলা সম্পর্কে শুনে কি মনে হচ্ছে এই মুহূর্তে? খুব ঘেন্না লাগলো, নিজের উপরই নিজেকে ঘেন্না লাগলো। আমরা যে পশ্চিমবঙ্গে বাস করি, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আর সেখানে সরকারের এবং মুখ্যমন্ত্রীর রাইট হ্যান্ড একজন মন্ত্রী, আমাদের মেয়র জনাব ফিরহাদ হাকিম এই ধরনের আমাদেরকে মাল বলার, আমাদের মানে আমারই বোন, ভারতীয় জনতা পার্টি সন্দেশখালীর প্রার্থী রেখা পাত্রকে মাল বলছেন, কারণ তারা এটাই ভাবেন যে আমরা মাল, পশ্চিমবঙ্গের মহিলা মাল, যেটা ভাবেন সেটাই না বলেছেন, ওটা বানিয়ে তো কিছু। উনি এটা বিশ্বাস করেন, ওনার দল এটা বিশ্বাস করে। মাল বলে তো পশ্চিমবঙ্গে প্রতিদিন 24 ঘন্টায় 5টা-6টা করে গণধর্ষণ হয়, ধর্ষণ হয়, খুন করা হচ্ছে, উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হয়, রাস্তার মধ্যে বাঁদর করে দেখানোর মতো চাবুক পেটা করা হয়। তারপরেও তো আমাদের কোনো, আমাদের যারা এগুলো করছে লাঞ্ছিত, তার জন্য কোনো স্টেটমেন্ট আসে না মুখ্যমন্ত্রী থেকে, কোনো পানিশমেন্ট দেখতে পাই না। অগ্নিমিত্রা, এর আগেও আমরা দেখেছি অখিলগিরিকে নোংরা মন্তব্য করতে, রাষ্ট্রপতিকে নিয়ে রীতিমতো ব্যঙ্গ করতে, সারা শরীর নাচিয়ে ব্যঙ্গ করতে আমরা দেখেছি। তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি। এই ব্যবস্থা না নেওয়ার জন্যই কি সাহস বেড়ে যাচ্ছে? কারণ এই দলে, মানে মুখ্যমন্ত্রী যে দলের সুপ্রিমো, সেই দলে আপনি মহিলাদেরকে যত আক্রমণ করবেন, আপনি বিরোধীকে যত আক্রমণ করবেন, আমাদের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে যত আক্রমণ করবেন, আপনার হবে। অখিলগিরি বলছিলেন রাষ্ট্রপতি সম্বন্ধে কোন পানিশমেন্ট হয়েছে? মালের আজকে যদি রেখা পাত্র হয়, তাহলে ঠিক। অনেক অনেক ধন্যবাদ অগ্নিমিত্রা আপনাকে। আমরা কথা বলছিলাম অগ্নিমিত্রা পলের সঙ্গে। আমরা অগ্নিমিত্রা পলের সঙ্গে কথা বলছিলাম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ফিরহাদ হাকিম তিনি মাল বলে কদর্য ভাষায় আক্রমণ করেছেন রেখা পাত্রকে। সন্দেশখালীর প্রতিবাদী, তাকে নোংরা ভাষায় তিনি আক্রমণ করেছেন তৃণমূল মন্ত্রীর মুখে। বারবার এই নোংরা ভাষা, বারবার এই নোংরা মন্তব্য। কংগ্রেস মুখপাত্র আশুতোষ চ্যাটার্জির প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। মহিলা নিরাপত্তা না দিতে পারলে রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। এর বক্তব্য খুব পরিষ্কার, মহিলাদের নিরাপত্তা পশ্চিমবঙ্গে দিতে হবে, যেভাবেই হোক দিতে হবে। ক্রাইম এত বাড়ছে, আরজি করের পরে পরপর ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, পুলিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমরা দেখছি না? আমাদের ঘরে মা বোন নেই? এগুলো কি আর কি হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে? লজ্জা হওয়া উচিত এদের। লজ্জা হওয়া উচিত বলছেন আশুতোষ চ্যাটার্জি। প্রত্যেকে বলছেন লজ্জা হওয়া উচিত। এই লজ্জা আমাদের প্রত্যেকের। আমরা প্রত্যেকে যারা ভোট দিয়ে এই ধরনের নেতা মন্ত্রী বেছে আনি, আমাদের প্রত্যেকের লজ্জা। ফিরহাদ হাকিম কি বলেছেন আরো একবার শোনাবো। আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল কংগ্রেস, সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজিবুলের বিরুদ্ধে কেস করেছিল, হেরে দিয়ে হেরো মাল, কয়েক লক্ষ ভোটে হেরে গেল, তারপরে কেস করলো। বিজেপি কেস জানে, মানুষের পাশে আসতে জানে না। ফিরহাদ হাকিমের বক্তব্য আরো একবার শুনলেন মন্ত্রীর মুখে। মাল শব্দ এক মহিলার জন্য,
রেখা পাত্র সন্দেশখালীর প্রতিবাদী হিসেবে পরিচিত। সেই রেখা পাত্র সম্পর্কে তিনি বলছেন হেরো মাল। হারার কথা 100 বার বলুন, আবার বলছি, গণতন্ত্রের উৎসবে ভোটে মানুষ ভোট দিয়ে আপনাদেরকে বেছে এনেছেন, তার দায়িত্বটা তো দেখান। হারার কথা 100 বার বলুন, কিন্তু কি করে পারেন একজন মহিলা সম্পর্কে মাল শব্দটা উচ্চারণ করতে, যিনি রাজ্যের অভিভাবকদের মধ্যে একজন পুরো নগরোন্নয়ন মন্ত্রী। ফিরহাদ হাকিম পুরো নগরোন্নয়ন মন্ত্রী, তিনি মন্ত্রী হয়ে রাজ্যের এক মহিলা সম্পর্কে বলছেন মাল। নোংরা ভাষায় আক্রমণ করছেন ফিরহাদ হাকিম। এক মহিলাকে নোংরা ভাষায় আক্রমণের আগে দুবার ভাবলেন না ফিরহাদ হাকিম? নাকি রাজনৈতিক মোকাবেলায় ভাষার এত অভাব, এই মানসিকতা? এর আগেও একের পর এক আমরা তৃণমূল নেতাদের দেখেছি সন্দেশখালীর ঘটনার ক্ষেত্রেও বিভিন্ন রকম ভাবে মহিলাদের অপমান করতে, দেখুন। করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা, সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে, আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটেছে কিনা। পিঠে খাওয়ার শখ যে শুধু রাত 12টায় হয়, এটা আমার জানা ছিল না। রাত 12টায় আমার জানা ছিল যে এইসব দুষ্টুমি প্রথম রাতে নয়, ভোর রাতে হয়। এই যে মানে রাত 12টার সময় হঠাৎ পিঠে খাওয়ার শখ, জানা ছিল না। শুনলেন একের পর এক নেতাদের বক্তব্য। তৃণমূলের এটাই কি সংস্কৃতি? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে থেকে সন্দেশখালীর মহিলাদের প্রতিবাদ নিয়ে বলতে, মুখ ঢেকে এসেছে বহিরাগত, ওরা ওখানকার মানুষই নয়। তখন কিন্তু সন্দেশখালী গর্জে উঠেছিল, মুখ খুলে দেখিয়েছিল, দেখুন মুখটা, আমরা এখানকার। তিনিও মহিলারা যখন নিজেদের যন্ত্রণার কথা বলেছেন, তখন সে যন্ত্রণার সম্মান রাখেননি। ঠিক সেই কারণেই কি ফিরহাদ হাকিমের মতো নেতা মন্ত্রীরা সাহস পান এবার সরাসরি কদর্য নোংরা ভাষায় আক্রমণের। রেখা পাত্রকে মাল বলে আক্রমণের সাহস কি এই কারণেই পান ফিরহাদ হাকিমরা? তবে নতুন নয় শুধু ফিরহাদ হাকিম, কেন বলছি, ইন্ডি জোটের তো এটাই সংস্কৃতি। ইন্ডি জোটের কাছে মেয়ে মানেই মাল। উদ্ধব সেনার নেতার কাছে সাইনা এনসি মাল। অরবিন্দ সামন্ত সাইনা এনসিকে বলেন ইম্পোর্টেড মাল। কম যায় না ইন্ডির বড় শরিক কংগ্রেসও। কংগ্রেস নেতা ইরফানের ভাষায় সীতা সোরেন রিজেক্টেড মাল। সীতাকে মাল বলতে দুবার ভাবেননি ইরফান আনসারি। সত্যি নিরঞ্জনকেও মাল বলেন সৌগত রায়। অধ্যাপক সৌগত রায়ের কাছেও মেয়েরা মাল। ইন্ডির কাছে রেখাও মাল, সাইনাও মাল। মেয়েরা মাল এবং মাল বলাটা ইন্ডির সংস্কৃতি। बीजेपी कभी भी जमीनी स्तर के नेताओं को नहीं आगे लाती है। इनको बोरो खिलाड़ी चाहिए। इनको जो रिजेक्टेड माल है, जो सातिर से जी जाता है, उसको हाईजैक कर लेती है, तो इससे नहीं चलेगा। और ये इम्पोर्टेड नहीं चलता, यहाँ इम्पोर्टेड माल नहीं चलता हमारे यहाँ ओरिजिनल माल चलता है। ओरिजिनल माल है हमारा। और ये इम्पोर्टेड नहीं चलता, यहाँ इम्पोर्टेड माल नहीं चलता हमारे यहाँ ओरिजिनल माल चलता है। ओरिजिनल माल है हमारा। শুনলেন একের পর এক ইন্ডির শরিকদের বক্তব্য। ইম্পোর্টেড মাল, রিজেক্টেড মাল। সৌগত রায়ও সাধ্যে নিরঞ্জনকে মাল বলেছিলেন। অধ্যাপক সৌগত রায়, তার কাছেও মেয়েরা মাল। ফিরহাদ হাকিমের কাছেও মেয়েরা মাল। মাল বলাটাই ইন্ডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। আমরা কথা বলেছিলাম বিজেপি মুখপাত্র শতরূপা এবং পাপিয়া অধিকারীর সঙ্গে, শুনুন তাদের প্রতিক্রিয়া। ববি হাকিম স্পেশালি তৃণমূলের বাকি নেতাদের মতন ববি হাকিম তার স্বভাব সিদ্ধ অভ্যেসবশত কথাবার্তা আবারও বলেছেন। ওনার এন্টায়ার স্বভাব, ওনার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই মহিলাদের বিদ্রুপ করা। আর একজন গরিব মহিলা, অত্যন্ত সাধারণ মহিলা, যে সৎসাহস দেখিয়েছে তৃণমূলের বিরুদ্ধে লোকসভার ক্যান্ডিডেট হয়ে, তাকে এই ধরনের নোংরা মন্তব্য করছে, যেটা রাজ্যের শব্দ মোস্ট অফ দ্য মিডিয়া প্রায় মিউট করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সমস্ত মহিলা নেত্রী, আজকে বুথ লেভেল কার্যকর্তা অবধি, এরা প্রত্যেকেই মনে করে যে মহিলারা একটা ভোগ্য বস্তু। ওরা কোনো মানুষও নয়, কোনো মহিলা একটা মানুষ বলে গণ্য করে।
মুখ্যমন্ত্রী এত কটু কথা বলছেন, মেয়র কটু কথা বলছেন, এ তো কটু কথার একটা সাম্রাজ্য চলছে এখানে। তাহলে মানুষ কি বুঝবে? এবং মেয়রের অত্যন্ত মাল তো একটা কমোডিটি, মানে মাল বলাটা তো অত্যন্ত মানে একটাই কথা বলবো, ছি। আর হেরো মাল, হার জিত তো আছেই, রাজনীতিতে তো হার জিত রয়েছে, আবার হেরো, তারপরেও মাল, মানে আর কতটা নিচে নামাবে না? আপনারা শুনলেন পাপিয়া অধিকারী এবং শতরূপার বক্তব্য। আপনাদের আরো একবার আমরা জানিয়ে রাখতে চাইবো যে কারণে বারবার আমরা শোনাচ্ছি এই বক্তব্য। ফিরহাদ হাকিম ঠিক কি বলেছেন? রেখা পাত্রকে, তিনি রেখা পাত্রের হেরে যাওয়া নিয়ে বলছিলেন হারোয়ার নির্বাচনী সভায়, এবং সেখানে দাঁড়িয়ে থেকে রেখা পাত্রর হার প্রসঙ্গে বলতে গিয়ে বলেন হেরো মাল। হার প্রসঙ্গে বলতে পারতেন, কিন্তু মাল শব্দটা কেন বললেন ফিরহাদ হাকিম? আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল কংগ্রেস খালি, সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজিবুলের বিরুদ্ধে কেস করেছিল, হেরে দিয়ে হেরো মাল, কয়েক লক্ষ ভোটে হেরে গেল, তারপরে কেস করলো। বিজেপি কেস জানে, মানুষের পাশে আসতে জানে না।